আব্বু নাইলার মা বাবা ওকে ওকে মা মায়ের বলে দেন মা বলে দেন মা বলে দেন এবার আপনি যারা নিল তাদের প্রতিক্রিয়া দিতে চায় তাহলে না দিতে চায় ঠিক আছে আপনারা আলাদা অসুস্থ আমাকে সকলে তোমায় আজকে একটি বাবা একটা বাচ্চা বাবা আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এতটুকু করবেন আমার চাওয়া প্রসঙ্গ থাকে এই বাচ্চাটাকে যেমন আপনাদের সাক্ষীকে আমরা নিয়েছি লালন পালন করার জন্য এই বাচ্চাটাকে পাওয়ার জন্য আমরা যথেষ্ট আমাদের চেষ্টা করি এবং সর্বমহল থেকে আমাদের চেষ্টা ছিল বাচ্চাটাকে আমরা লালন পালন করতে পারি সর্বশেষ চেষ্টা ছিল আল্লাহর উপর বাচ্চাটাকে আমাদের লালন পালন করার সুযোগ দেন এবং সেটার উপর আমরা নির্ভর করেছিলাম এবং আমরা অত্যন্ত আজকে আনন্দিত গর্বিত আমার বাবা মা দুজনেই যে আল্লাহ অশেষ রহমতে এবং আসলে দুইজনের আক্রান্ত চেষ্টাও থাকে যেমন আমাদের সদ্য ইকবাল স্যার আরও ভাই খালুদ ভাই আমাদের বন্ধুবান্ধব সকলের সহযোগিতায় আজকে বাচ্চাটাকে আমরা লালন পালন করার জন্য আমরা গ্রহণ করলাম আপনারা শুদ্ধ করবেন যে আমার এই বাচ্চাটাকে যেন আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আজকে আসতে আদর্শ নাগরিক হিসাবে এবং একটু বলবো এই বাচ্চার ভালো থাকার জন্য মঙ্গলের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সর্বসাধ্য চেষ্টা করে যাবো বাচ্চাটাকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা সবাইকে আপনার নামটা একটু বলেন ভাই, আপনার নামটা একটু বলুন। দুতলায় চলে লালন পালন করছে তো ওনাদের নাম্বার চলাই কেন উনি পালন করছে তো ওনারা পালন করছে ওনারা একটু আচ্ছা দেখি আমি নিউজে আছি নিউজটা শেষ করে তারপর ভিডিওটা তুমি অনেক বড় হও মায়ের বলে দাও মায়ের বলে দাও জামা কাপড় বা কিছু থাকলে দুটোই ওনারাই নেবেন ভাই, আপনারা আগেই দেন কেন? ছবি তোলা হলে স্যার মুখ চোখে দিয়ে যান মামুন কই? মামুন মামুন কই? ছবি নাও। যারা নেবেন তারা সামনে ডাক্তার সাহেবের এদিকে বাবা মাকে আপনার মুখটা খোলেন না আপা, মুখটা খুলে নেন। আপা মাস্কটা খোলেন, যে নেবেন সে মাস্কটা খোলেন। বাবা কিছু বলবা বাবা আপনারা আসলে আমার খুশির দিন একজনে বোম বলে একটু ধরেন, এটা একটু এখানে এখানে ফিটিং করে দেন। একটু ধরেন, একজন নিচে ধরে নেয় না, এই যে একজন ধরে নিন, একজন ধরে নেন, নিচে সামনে বসে করেন একজন। আজকে আমার জন্য এই নবজাতক হাসপাতালের জন্য একটা আনন্দের দিন।
যে আমরা বন্ধ করেন না ফোনটা। আজকে নায়লাকে আমরা আসল মা বাবা সরকার যারা ওনার জামিনদার, যারা ওনাকে আপনার নামে বড় করবেন, তাকে লালন পালন করবেন, তাদের নিজের সন্তান হিসেবে তাকে গ্রহণ করেছেন, তাদের কাছে দিতে পেরেছি। আরেকটা পুরস্কার দিতে অনেকদিন আমার কাছে ছিল, ওকে আজকে দিয়ে নিতে হবে, এটা আমার জন্য আসলে তাহলে খুব খুশি হতে পারে। কষ্টের দিন, এই কষ্টটা আমার সাময়িক কষ্ট। এই বাবুটা যদি ভবিষ্যতে ভালো থাকে, আমি যদি জানতে পারি যে বাবুটা আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা করতেছে, সে রাষ্ট্রের নাগরিক হয়েছে এবং যাদের মাধ্যমে সে নাগরিক হিসাবে সমাজে পরিচয় পেয়েছে, তারা তাকে আপন সন্তানের মতো তাকে লালন পালন করেছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আশা করব এই নায়লা আমার চেয়ে বড় একজন ডাক্তার হবে ইনশাল্লাহ। আমরা এটা প্রত্যাশা করব। আর এই আমার প্রত্যাশাটুকু পূরণে যারা ওনার গার্জিয়ান হিসাবে আজকে দায়িত্ব নিয়েছেন, বাবা মা হয়েছে, তারা এই কাজটুকু করবেন এবং ওর পড়াশোনা থেকে শুরু করে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যে দায়িত্ব নিজের ছেলে মেয়ের মতো করে এই প্রত্যাশাটুকু পূরণ হলে আমরা খুশি থাকবো। নবজাতক হাসপাতাল খুশি থাকবে। আর নবজাতক হাসপাতালের প্রতি আমি আসলে কৃতজ্ঞ প্রকাশ করবো যে ওনারা যেহেতু দায়িত্ব নিয়েছেন, এই বাচ্চাগুলোকে সেবা করার জন্য দিয়েছেন। কারণ আমি ডাক্তার একটা কিছু করতে পারতাম না যে আসলে প্রাতিষ্ঠানিক সাপোর্ট না পেয়ে। তো প্রাতিষ্ঠানিক সাপোর্টের আমরা যে ব্যবস্থা করে দিয়েছি, সেজন্য আমি আপনাদের কাছে প্রকাশ করতেছি। আমি এই সমাজসেবা অফিসার ওনার মাধ্যমে আমি বাচ্চারা ওনাদের কাছে আসলে আমরা ওনাকে সামনে রেখে আমরা হ্যান্ড ওভার করছি। বাচ্চার বাবা যিনি আছেন আপনাদের সামনে আসলে